মডেল হতে এসে অন্ধকার জগতে সেলেস্তি রহমান ওরফে সেলে নিশকি ওরফে সিনথিয়া রহমান। আরও অনেক নাম রয়েছে তার। সেলেস্তি রহমান চেয়েছিলেন মডেল হতে, কিন্তু পুরান ঢাকায় বেড়ে ওঠা এই তরুণী বিত্তশালী আক্তারুজ্জামান শাহিনের খপ্পরে পড়েন। শাহিনের কথিত এই বান্ধবী তার হাত ধরে চলে যান অন্ধকার জগতে। তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায়, সেলেস্তি এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের গার্লফ্রেন্ড। তাদের মধ্যে কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে। সেলেস্তির আরেক বান্ধবীকে নিয়েও একাধিকবার কলকাতায় যান অভিযুক্ত আক্তারুজ্জামান শাহিন। জানা যায়, 22 বছরের তরুণী সেলেস্তি রহমানের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। তার পরিবার সেখানেই থাকে, তবে তিনি বড় হয়েছেন পুরান ঢাকায়। বর্তমানে ঢাকার উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। উত্তরাতেই একটি মেস বাসায় থাকেন। এখনই তার বিষয়ে বিস্তারিত জানাতে চাচ্ছে না গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে গোয়েন্দা পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলেই তার বিষয়ে জানানো হবে। সেলেস্তির বিষয়ে জানতে চাইলে তদন্ত সংশ্লিষ্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, সেলেস্তিকে রহস্যময়ী মনে হচ্ছে, তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মার্কিন পাসপোর্টধারী শাহিন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে। বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে। কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর অভিযুক্ত মাস্টারমাইন্ড শাহিনের বান্ধবী হিসেবে নাম আসে এই সেলেস্তি রহমানের, যার আরেক নাম সেলে নিশকি। তাকে দিয়েই এমপি আনারকে কলকাতা নেয়ার ফাঁদ পাতেন খুনের মাস্টারমাইন্ড শাহিন। এখন পর্যন্ত এমনটাই ধারণা করছেন গোয়েন্দা সূত্র। গোয়েন্দা সূত্র জানায়, হয়তো ওই হানি ট্র্যাপেই পা দিয়ে জীবন দিয়েছেন এমপি আনার। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে আদেশ দেন। আদালতে তোলার সময় ক্যামেরা দেখে মুখ লুকাতে থাকেন সেলেস্তি রহমান। তাছাড়া কলকাতায় তার সঙ্গে গাড়িতে এক নারীও ছিল। সেই নারী সেলেস্তি কিনা তদন্ত চলছে। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে আদেশ দেন। আদালতে তোলার সময় ক্যামেরা দেখে মুখ লুকাতে থাকেন সেলেস্তি রহমান। পরে তাকে আদালতের ডাকে তোলা হলে তিনি কাঁদতে থাকেন। আদালতে শুনানির আগে সেলেস্তি রহমান বলেন, আমি কিভাবে আসামি হই জিজ্ঞাসা করেন। আমি শুধু ওই বাসায় ছিলাম, তাছাড়া কিছুই জানি না। এ সময় হাউমাউ করে কান্না করতে দেখা যায় তাকে। রিমান্ড শুনানির এক পর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় তার সই নিতে গেলে ওই আইনজীবীকে সেলেস্তি বলেন, আমি কেন স্বাক্ষর করব? আমি কি আসামি নাকি? তিনি আরও বলেন, আমাকে এখানে কেন আনা হয়েছে আমি জানতে চাই। আমাকে বলেছে সাক্ষী দিয়ে চলে যাবা। সেলেস্তি এ সময় বলেন, আমি কিছু জানি না বলে নিশ্চিত করেছে সূত্র।